দেখুন ভাতটা দেখাচ্ছি কীরকম ঝুরঝুরে হয়েছে, একদম কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এক পিস আলু তুলেও দেখাই কত সুন্দর হয়েছে। দেখো কালারটা এত সুন্দরও হয়েছে, খুবই সুন্দর হয়েছে, লোভনীয়। এভাবে বিরিয়ানি করলে কিন্তু খুবই টেস্টি হয়। তো এটা ভাপা বিরিয়ানি। আমি চালটা 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল। আর পেঁয়াজটা কেটে আমি নুন দিয়ে একটু মেখে রেখেছি, কারণ জলটা ঝরে যাবে তাই। এটা কিন্তু আমি আধা ঘন্টা মতন রেখেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখো জলটা কিন্তু ছেড়ে দিয়েছে, জলটা ছেড়ে আমি ছেঁকে নিয়ে এবং পেঁয়াজটা এবং ভেজে নেব। লাল লাল করে বেরেস্তাটা করে নেব। দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। তুলে কিন্তু একটা পেপারের উপর রাখতে পারো তেলটা ঝরার জন্য। তো আমি একটা প্লেটেই নিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম লাল লালই হয়েছে কিন্তু বেরেস্তাটা। এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু খুবই টেস্টি হয়। এবং চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, স্বাদ মতন হলুদের গুঁড়ো। তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা কিন্তু বেশি ঝাল করব না। ঝাল করে তোমরা এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছি, জিরার গুঁড়োও 2 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ। এবার দিচ্ছি রসুন আদা পেস্ট, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার এইটা ভালো করে মেখে 1 ঘন্টা মতন রেখে দেবো। দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার মাখাও হয়ে গেছে। এটা আমি অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো আরও কালারটা সুন্দর এসছে। এতে দিয়ে দেবো 100 গ্রামের মতন টক দই ফেটিয়ে নিয়েছিলাম। এবার এটা মেখে নিয়েছি। দেখো আমার মাখা কিন্তু হয়ে গেছে। এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবং যে পেঁয়াজটা ভেজেছিলাম, তেলটা আলাদা করে রেখেছিলাম, সেই তেলটাও দিয়ে দিচ্ছি। অল্প করে একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়েও মেখে নিচ্ছি। এইভাবে যদি ভাপা বিরিয়ানি করা হয় তাহলে কিন্তু সত্যিই দোকানে আর যেতে হবে না, বাড়িতে বসেই খাওয়া যাবে এবং খুবই টেস্টি হয়। দেখো কালারটা আরও সুন্দর এসছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ধনে জিরে ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, দারচিনি এলাচ। কালারটা চলে এসছে। এবার 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিলাম। এবার দেখো বিরিয়ানির হাঁড়িটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তেজপাতা 3টে, এলাচ 6-7টা এলাচ, 6-7টা লবঙ্গ এবং দারচিনি। এইটা স্বাদ মতন নুন। এতে কিন্তু ভাত হবে, তাই এই জলটা গরম হওয়ার সাথে ধনে পাতা, কারি পাতা এবং তেল দিয়ে দিলাম। এতে কিন্তু ভাতটা ঝুরো ঝুরো হয়, লেগে যায় না, তাই তেল দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ফোড়নের জন্য, 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। দিচ্ছি সরিষার তেল, 1 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, 5টা এলাচ, 3 টুকরো দারচিনি দিয়ে এবার এটি একটু ভেজে নেবো ভালো করে। এবার চিকেনটা কষিয়ে নেব। তারপর 1 ঘন্টা পরে চিকেনটা নিয়ে চলে এসেছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিচে লেগে না যায়। দেখো একদম মিডিয়াম আঁচে করছি, কিন্তু এতে কিন্তু একটুকু লেগে যাবে না, হাই আঁচে করবো না। একদম চিকেনটা যেরকম থাকা সেরকমই থাকবে কিন্তু। আর আমি আলু আগেই কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। এটা কিন্তু ভাজলাম না, চিকেনের ভিতরেই দিয়ে দিলাম। পরিমাণ মতন তোমরা যেরকম আলু খাবে সেরকমই আলু দেবে। আমি একটু বেশিই দিয়েছি, মানে বিরিয়ানির আলুটা খুবই ভালো লাগে, তাই আলুটা বেশি দিয়েছি। দিলাম ঢেকে।
দেখো কতটা জল ছেড়ে দিয়েছে আর কালারটা কত সুন্দর এসছে, দেখেছো? নিচে কিন্তু লেগে যায়নি একদমই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু দিয়ে দিয়েছিলাম পুদিনা পাতা আর ধনে পাতা। দেখো গন্ধটাও খুব সুন্দর এসছে, একদম যেন দোকানের মতন। আমার জলটা ফুটে উঠেছে, এবার চালটা দিয়ে দেবো। জলটা ঝরিয়ে চালটা দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে করলে কিন্তু খেয়ে একবার না বারবারই খেতে ইচ্ছা করবে। এই দেখো আমার চাল দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে নাড়িয়ে দিলাম। প্রথমে কিন্তু হাই দেবো, তারপরে লো করে দেবো, কেন যখন চালটা ফুটে উঠবে ভালো করে তখনই। তার ভিতরে দেখো চিকেনটাও আমার প্রায় হয়ে গেছে কষানো, কত সুন্দর দেখতে হয়েছে। আর এই দেখো আমার চালটা কিন্তু ফুটে উঠেছে, এবার মিডিয়াম করে দিয়েছি আঁচটা, কেন নাহলে ফুটে পড়ে যাবে ওর জন্য। আর চিকেনে আরও জল ছেড়ে দিয়েছে, এতে কিন্তু এমনি জল দেয়নি একদমই। দেখেছো কতটা জল ছেড়েছে। আমার আলুটাও কিন্তু এর ভিতরে সিদ্ধই হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে আর হাফটা ভাপে হবে। এ দেখো আমার ভাত হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। একটা ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি, তোমরা মশারির নেট বা কিছু হলেও সে দিয়েও তুলতে পারো। তো আমি ঝাঁঝরি দিয়ে ভাতটা তুলে নিচ্ছি পুরোটাই। ভালো কিন্তু ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। দেখেছো কত সুন্দর ভাতটা ঝুরঝুরে হয়েছে একদম। এটা কিন্তু একদম নরম এবং শক্ত তুললেও হবে না, একদম মিডিয়ামভাবে তুলতে হবে ভাতটা। আমি মিডিয়ামভাবে তুলে নিয়েছি। আর এই দেখো আমার ভাতটা কত ঝুরঝুরে, একদম হাতে লাগছে না, দেখেছো? আর দেখো আমি বিরিয়ানির হাঁড়িটা চিকেনটা দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটাও দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ভাতটা দিয়ে দেবো সব পুরোটাই। দেখেছো আমার পুরো হাঁড়িতে ভাত দেওয়া হয়ে গেছে। এবার এতে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কালারটা এত সুন্দর হয়েছে। দিয়েছি পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি, এবং যে গন্ধটা দেওয়া হয় দুধ, কেশর এবং গোলাপ জল, কেওড়া জল, এইগুলো আমি দিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। একটা তাওয়া দিয়ে দিলাম গ্যাসের উপরে, তার উপরে দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। চারধারে আটা দিয়ে দেখো থালাটা দিয়ে ঢেকে দেবো। এই যে পুরো ভাতটা কিন্তু খুবই সুন্দর হবে। দেখো আমার বিরিয়ানি পুরো রেডি। পুরো 45 মিনিট কিন্তু লেগেছে। এটা কিন্তু তাওয়ার উপর হয়েছে মিডিয়াম আঁচে, এটা কিন্তু হাই আঁচে না, তাই মিডিয়াম আঁচে একদম খুবই সুন্দর হয়েছে। দেখেছো কালারটা কত সুন্দর হচ্ছে। আর এইখানেই আমি ভিডিওটি রাখছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার। আর কীরকম হলে কমেন্টে করে জানিও।